আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12 জুলাই রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ, মেঘবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের আকাশ থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও আবারও দেশ জুড়ে ভয়াবহ দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। আবারও দ্বিতীয় দফায় সারা দেশের আকাশে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টি বলয়। ইতিমধ্যেই দেশের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ডুবে গিয়েছে রাস্তাঘাট, খালবিল, নদীনালা, ঘরবাড়ি। পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসে প্রাণ হারিয়েছে অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও মৌসুমী বায়ু সক্রিয়তা এবং নতুন বৃষ্টিবলয় সক্রিয় থাকার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 11 জুলাই শনিবার এবং আগামীকাল 12 জুলাই রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশে অবস্থিত রয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, বর্ধমান, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও অবস্থিত রয়েছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে আবারও ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা, যেটি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে সারা দেশের আকাশে বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, ত্রিশাল, এদিকে ভালুকা, বাসতৈল, ধামরাই, কাপাসিয়া, এদিকে কটিয়াদি, নাসিমনগর, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে কেন্দুয়া, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে আজকে সন্ধ্যারাতের মধ্যেই সর্বোচ্চ 13 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতি, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, এদিকে পরশা, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে ঢাকা, এদিকে দোহার, ফরিদপুর, শিবচর, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সন্ধ্যারাতের মধ্যেই আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের পরপরই বৃষ্টিবলয় আরও ঘনীভূত হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। কোথাও কোথাও তলিয়ে যেতে পারে রাস্তাঘাট, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এছাড়াও প্রিয় দর্শক, সকালের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি,
খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাবো চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো সকাল বা দুপুরের মধ্যে, দুপুর 1টার মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে আগামীকাল দুপুরের মধ্যে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যার মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে 13 তারিখ সকালের মধ্যেও দেশের উত্তরবঙ্গ, এদিকে রংপুর, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও প্রিয় দর্শক, 13 তারিখ সারাদিনব্যাপী সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, ঘন্টায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। এবং আগামী 14 অথবা 15 তারিখের পর থেকেই সারা দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, 14-15 তারিখের পর থেকে আস্তে আস্তে সারা দেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক হতে শুরু করবে। তবে এরই মধ্যে আরও একটি নিম্নচাপ দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আশ্রে পড়তে পারে, যার প্রভাবে আবারও দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, চলতি মাস সারা মাস ব্যাপী ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো উত্তরাঞ্চলের নদ নদীগুলোতে বাড়তে শুরু করবে পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বর্ষণে ডুবে গিয়েছে রাস্তাঘাট। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণে কোথাও কোথাও তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, বিপাকে পড়েছে হাজারো মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ কৃষক। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় আরও ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।